ক্লাস 11 প্রজেক্টাইল মোশন থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম এবং খুব ইন্টারেস্টিং প্রবলেম দিয়েছিলাম। তো বেশ কিছু ছাত্র এই প্রবলেমটি সলিউশন করতে পারোনি, বা অনেকে হয়তো আনসার দেখেও বুঝতে পারোনি যে কিভাবে এটা সলভ করা যাবে। তো তাদের জন্য আমি একটু প্রবলেমটা এবং তার সলিউশন বলে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখবে। কি বলা ছিল, একজন শিকারী থেকে হরাইজন্টালি ডি ডিস্টেন্সে একটি গাছ আছে, সেই গাছের ডালে একটি বাঁদর বসে আছে। তো একজন শিকারী ওই বাঁদরটিকে লক্ষ্য করে ইউ গতিবেগে একটি গুলি ছুড়েছে। ঠিক আছে, কখন সেটা? সাপোজ টি ইজ ইকুয়াল টু 0 সময়। তো গুলি যদি একদম বাঁদরকে তাক করেই যদি ছোড়ে, তাহলে বাঁদরের গায়েই লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু হয়েছেটা কি, যে মুহূর্তে গুলি ছোড়া হয়েছে ঠিক সেই মুহূর্তে বাঁদর বুঝতে পেরেছে যে আমাকে দেখে কেউ গুলি ছুঁড়েছে, একদম ইনস্ট্যান্টেনিয়াস। এবং তখন কি হয়েছে, বাঁদরটি সেই জায়গা থেকে স্লিপ করেছে, মানে জাস্ট তার যে ডাল ছিল সেই ডালটি ছেড়ে দিয়েছে, এবং সে এইভাবে গ্র্যাভিটির জন্য নিচের দিকে এসে পড়বে। কিন্তু সমস্যাটি হয়ে গেছে কি, এই যে গুলিটি, সেও গ্র্যাভিটির জন্য প্রজেক্টাইল মোশন শো করেছে, এবং আলটিমেটলি বাঁদরের গায়েই গুলিটি লেগেছে। তো এই যে প্রবলেমটা, এই যে বাঁদরের গায়ে গুলি লাগলো, এখানে বসে থাকলেও লাগতো, যদি গুলিটি সোজা গিয়ে যেত, যদি গ্র্যাভিটি না থাকতো তাহলে সোজা গিয়ে ওকে ধাক্কা মারতো, বাঁদরটিও নিচে নামতে পারতো না, গ্র্যাভিটি নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে বাঁদরটি যখন এটিকে দেখে নেমে চলে এসছে, গ্র্যাভিটি যখন তাকে নিচের দিকে টেনেছে, এও প্রজেক্টাইল মোশন শো করেছে, এবং আলটিমেটলি কলিশন হয়েছে বা গুলির আঘাত লেগেছে। কোন বিন্দুতে? যেখানে ক্রস দেওয়া আছে সেখানে। প্রবলেমটা ছিল এমসিকিউ, ছিল একটা এমএসকিউ, মানে মেনি অপশনস মে কারেক্ট। কি ছিল তাতে? বলা হয়েছিল যে দিস ফেনোমেনন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ ইউ, মানে ইনিশিয়াল যে ভেলোসিটি, সেই ভেলোসিটির মান যদি সাফিসিয়েন্ট হয় এই হরাইজন্টাল ডিস্টেন্সকে অন্তত যেন ওভারকাম করতে পারে, আর তার আগে যেন থেমে না যায়। তো অন্তত যদি একে কভার করতে পারে, তাহলে তার থেকে যদি বেশি হয় বা কম হয় সামান্য, হ্যাঁ, তাহলেও আঘাত করবে। মানে যদি এরকম হয়, এইখানে বাঁদর আছে, এইখানে হান্টার বসে আছে, তাহলে ভেলোসিটি যদি এইরকম হয়, এই অনেক দূরে গিয়ে পৌঁছায়, তাহলেও এইখানে আঘাত হবে। ঠিক আছে, যদি খুব লো ভেলোসিটি হয় এরকম জাস্ট, তাহলে অন্তত এইখানে আঘাত হবে। যদি এদের ইন্টারমিডিয়েট কোনো ভ্যালু এরকম কিছু হয়, তাহলে এইখানে আঘাত হবে। তো আঘাত করবেই। ঠিক আছে, এইটাই ছিল প্রশ্ন, যে আঘাত করবেই, এবং ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ। প্রাথমিক ভেলোসিটি বেশি বা কম তার উপর নির্ভর করবে না, আঘাত করবে। তো ফার্স্ট অপশন ঠিক ছিল। সেকেন্ড অপশন ছিল ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জি, জি এর ভ্যালু কত হোক না হোক, কম হোক বেশি হোক, তাতেও এটা আঘাত করবে, এটাও ঠিক ছিল। আর 3 নম্বর যেটা অপশন ছিল, সেটা বলা হয়েছিল যে প্রজেক্টাইলের যে গুলিটা, হ্যাঁ, যেটা প্রজেক্টাইল বা প্লাস যেটা, সেটা যদি পি বিন্দুতে থাকে, তাহলে বাঁদর তখন কোথায় থাকবে? এতে থাকবে, নাকি পি সোজাসুজি একটা দাগ দিয়ে বি টানা হয়েছে, সে বিতে থাকবে? তো অপশন, যেটা কারেক্ট অপশন, সেটা হচ্ছে এতে থাকবে, বিতে নয়। এই সোজাসুজি যে রেখা টানা হয়েছে সেটাতে নয়, এতে থাকবে। তো কেন এই 3টে অপশন কারেক্ট হয়েছে তার এক্সপ্লেনেশন করছি। প্রথম থেকে একটু কেয়ারফুলি সবাই দেখবে। তো ধরে নাও আমাদের যে ছবিটা, ওই ছবিটা আমি ছোট্ট করে একটা আঁকি, এরকম আমাদের যে রাফ ওয়ার্ক করার জন্য, বা ওইটা থেকে আঁকলেও অসুবিধা নেই। ঠিক আছে, এটা ধরো প্রাথমিক বেগ ইউ ছিল গুলির, কখন ছিল? টি ইজ ইকুয়াল টু 0, এবং বাঁদরটি যেখানে বসে আছে সেটাও টি ইজ ইকুয়াল টু 0 সময়। ঠিক আছে, জাস্ট ঘটনা ঘটবে, এ গুলি ছাড়বে, ও জাস্ট দেখবে, ইনস্ট্যান্টেনিয়াস, এদের মধ্যে কিন্তু কোনো টাইম ল্যাগ নেই। তো এবার কি হয়েছে, এইবার এই যে ইউ যে ভেলোসিটি রয়েছে বা স্পিড রয়েছে, সেটা হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেলে ছাড়া হয়েছে। তাহলে হরাইজন্টাল ভেলোসিটি কত হবে? ইউ কস থিটা। আর ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে? ইউ সাইন থিটা। সাপোজ এটা তুমি অরিজিন চুজ করো 0 0, এই দিকটা বলো ধনাত্মক এক্স অক্ষ, এই দিকটা বলো ধনাত্মক ওয়াই অক্ষ, মানে আমি ওই পাশে যা আছে সব ধনাত্মক নেবো, এই পাশে যা আছে সব ধনাত্মক নেবো। আর নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর যদি কিছু থাকে, তাকে আমরা নেগেটিভ বলবো, যেমন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ তরল, সেটা ওয়াই অক্ষ নয়, নেগেটিভ ওয়াই অক্ষ, তো সেটা নেগেটিভ ধরবো আমরা, যেহেতু আমি এটা প্লাস বলেছি, আর কোনো কারণ নেই। ঠিক আছে, তো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, বাকি সব এসব জাস্ট কোঅর্ডিনেট চুজ করলাম আমি অঙ্ক সলভ করার জন্য। এইবার দেখো, এই যে গুলিটা ছোড়া হলো ইউ ভেলোসিটিতে, তাহলে কি হচ্ছে, বাঁদর কোথায় বসে আছে? এইখানে বসে আছে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স বা ডি বলা আছে, প্রশ্নটা বলা আছে ডি, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এখন গুলি যদি ওকে আঘাত করে, এইখানে যদি আঘাত করে বা কোথাও যদি ওকে আঘাত করে, তাহলে গুলির অবস্থানও হচ্ছে, গুলির যেটা এক্স কোঅর্ডিনেট বা এক্স অবস্থান, সেটাও কিন্তু ডি। ঠিক আছে,
এবং বাঁদরের সর্বদাই তার এক্স অবস্থান হচ্ছে ডি, সর্বদাই। সে যদি এখানে থাকে তাহলে তার এক্স অক্ষ বরাবর কোনো চেঞ্জ নেই। তো সুতরাং সব ক্ষেত্রেই তার এক্স অবস্থানটা কিন্তু ডি এর সমান, ওয়াই অবস্থানটা তার পাল্টাতে পারে। ঠিক আছে, আর গুলিটা কি, গুলিটা তুমি দেখো গুলিটার এক্স অবস্থান পাল্টাচ্ছে, কখনো এখানে এই বিন্দুটা একটা ভিন্ন এক্স ভিন্ন ওয়াই, এই বিন্দুটির জন্য একটা আলাদা এক্স আলাদা ওয়াই, বিভিন্ন জায়গার আলাদা এক্স আলাদা ওয়াই। কিন্তু আমি এমন একটা বিন্দু বেছে নিচ্ছি যে বিন্দুটা দূরত্ব হচ্ছে গুলি ইনিশিয়াল পজিশন থেকে যেখানে স্ট্রাইক করবে, আঘাত করবে, সেই যে দূরত্বটা, সেই দূরত্বটা ধরে নিচ্ছি আমি, আমাকে প্রশ্নে বলা আছে ডি। তো আমি এক্স ইকুয়াল টু ডি, এই যে ডিস্টেন্সটা গুলি ট্রাভেল করতে কত সময় লাগবে শুধু এইটুকু বের করে নেবো আমি জাস্ট। ঠিক আছে, তাহলে দেখো যদি এইভাবে আমার হরাইজন্টাল এই যে রাস্তাটা হয়, এইখানে বাঁদর বসে আছে, মাংকি এখানে বসে আছে, এইখান থেকে গুলি ছড়া হয়েছে সোজা পথে, কিন্তু প্রজেক্টাইল মোশন শো করেছে। ঠিক আছে, সাপোজ এক্স ডিস্টেন্সে গুলি গিয়েছে, আমি আঘাত করছে সেটা বলছি না, আমি বলছি এক্স ডিস্টেন্সে গুলি গিয়েছে। তাহলে আমি যদি এটাকে 0 0 বলি, এটাকে যদি অরিজিন বলি, তাহলে এই ডি ডিস্টেন্স কভার করতে যদি গুলির সময় লাগে টি, কারণ এটাকে আমি বলেছি টি ইজ ইকুয়াল টু 0, তাহলে এইখান থেকে এইটুকু যেতে যদি সময় লাগে টি, তাহলে আমি কি লিখতে পারি এই যে ডিস্টেন্সটার জন্য ডি ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি। কারণ ইউ কস থিটা এটা হচ্ছে তার অনুভূমিক বেগ ইউ কস থিটা, আর উল্লম্ব বেগ যেটা সেটা হচ্ছে ইউ সাইন থিটা। কিন্তু আমি অনুভূমিক দিকে দেখো কোনো গ্র্যাভিটি নেই, গ্র্যাভিটি কোন দিক বরাবর, ভার্টিক্যাল, জি হচ্ছে নিচের দিক বরাবর, তাহলে এইদিকে তার কোনো ত্বরণ নেই। সুতরাং তার যদি কোনো ত্বরণ না হয় তুমি এদিকটা সমবেগ বলতে পারো। তো সমবেগ হচ্ছে ইউ কস থিটা, এস ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলা, অরিজিন তুমি এটা চুজ করেছো, তাহলে যে ডিস্টেন্স সেটা ডি, তো ইট ইজ ইউ ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি। তাহলে কত সময় লেগেছে এই যে এক্স ডিস্টেন্স, ডি ডিস্টেন্স কভার করতে কত সময় লেগেছে মনে রাখতে হবে। ডি আমি যে কোনো এক্স বলতে পারতাম, এটা একটা এক্স বলতে পারতাম, এটা এক্স বলতে পারতাম, তার করসপন্ডিং টি হবে। আমি এমন একটা এক্স চুজ করেছি যে এক্সটা ওই ডি, কারণ ওকে তো আলটিমেটলি আঘাত করবে সেটা প্রমাণ করতে হবে। তো সেই টাইমটা কত দেখো, টাইমটা হচ্ছে ডি বাই ইউ কস থিটা। এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। সাপোজ এটি ইকুয়েশন নাম্বার 1, তো আমি ইকুয়েশন নাম্বার 1টা পাশে লিখে রাখছি। ঠিক আছে, তো টি সমান ডি বাই ইউ কস থিটা, এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 1। তাহলে দেখো এই যে গুলি টি সময় পরে যে ডি ডিস্টেন্স গেল, ডি ডিস্টেন্স মানে টি সময় লাগলো এবং ডি ডিস্টেন্স কভার করলো, এই সময়টা যে অতিবাহিত হয়েছে সেটা তো 0 থেকে টি পর্যন্ত হয়েছে। সেই যে 0 থেকে টি পর্যন্ত সেই সময়ে বাঁদরটাও কিছুটা নিচে নেমে এসছে, কারণ যে মুহূর্তে টি ইজ ইকুয়াল টু 0-তে গুলি সে দেখেছে যে আমাকে তাক করা হয়েছে, সে সেই মুহূর্তে টি ইজ ইকুয়াল টু 0 থেকে সে ডাল ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সে নিচে পড়তে শুরু করেছে। ঠিক আছে, আর তার তো এক্স অক্ষ সর্বদা ফিক্সড, সে তো এক্স অক্ষ, তার সে তো ডি ডিস্টেন্সেই সবসময় থাকবে, তার তো কোনো চেঞ্জ হবে না ডি ডিস্টেন্সটা, বুঝলে কি না? তাহলে আমরা এবার দেখতে চাই যে বাঁদরের তো সবসময় এক্স ইজ ইকুয়াল টু ডি, গুলির ডি ডিস্টেন্স ট্রাভেল করতে কত সময় লাগলো সেটা বের করলাম, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে এইটাই যে এই সময়ে, এই যে সময়টা, এই সময়ে গুলির ওয়াই ডিস্টেন্স কতটা আর এর ওয়াই অবস্থান কতটা, বা গুলির ওয়াই অবস্থান কত। এই যে এটা তুমি অরিজিন ধরেছো, তাহলে গুলির ওয়াই অবস্থান কত, আর বাঁদর যেটা তার ওয়াই অবস্থান কত এত সময় পরে। তাদের এক্স সময় আমি দেখে নিয়েছি, তাদের এক্স অবস্থান দেখে নিয়েছি যে টি সময় পরে সে ডি ডিস্টেন্স কভার করবে, এটা তো আমি গুলির ক্ষেত্রে বলেছি। আর বাঁদর তো অলরেডি এক্সই বসে আছে, তো দুজনের এক্স অবস্থানটা মানে ডি অবস্থানটা তো ফিক্সডই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ডি ডিস্টেন্স কভার করতে এত সময় লাগলো, এটা তো গুলির টাইম লাগলো, তাহলে ও তো ডাল ছেড়ে দিয়েছে, তাহলে ওর তো ওয়াই অবস্থান পাল্টেছে, ওর যে ওয়াই অবস্থানে এসেছে, এখন নতুন ওয়াই অবস্থানে পৌঁছেছে, সেইটা গুলি ওকে আঘাত করবে, তো এইটা তোমাকে প্রমাণ করতে হবে। যে এমনটা নয় তো যে এরকম তুমি গুলি ছুটেছো এরকম, হ্যাঁ ঠিক আছে ও ডি ডিস্টেন্স পৌঁছালো, এরকম তুমি সোজা করে ছুটেছো এইভাবে, ঠিক আছে। তো দেখা গেল যে হ্যাঁ ডি ডিস্টেন্স কভার করলো, এইখানে প্রজেক্টাইল পড়ে রয়েছে আর মাংকি সাপোজ এখানে পড়ে রয়েছে, বাঁদর দুজনে আঘাত করলো না, এমনটাও হতে পারে যে এখানে টাচ করেছে ও জাস্ট এখানে নেমেছে, বিভিন্ন জায়গায় হতে পারে। কিন্তু এইটা যে ওই বিন্দুটাই, এই যে ওইখানেই নামবে তার প্রমাণ কি, সেটা তো প্রমাণ করে দেখাতে হবে। মানে দুজনের ওয়াই কোঅর্ডিনেটটাও যে সেম, এক্স কোঅর্ডিনেট দুজনেরই সেম, কারণ সেইটার জন্যই তুমি ক্যালকুলেশন করেছো যে কত সময় লাগতে পারে এই ঘটনা করতে, ওয়াই অবস্থানটা কত সেটা তোমাকে দেখাতে হবে। কীভাবে দেখাবে, আবার সিম্পল ইকুয়েশন ইউজ করো, ওয়াই ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার বাই ওয়াই 0 প্লাস
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা বেসিক ফর্মুলা ওয়াই অবস্থান করার জন্য, কারণ ওয়াই অবস্থানে ত্বরণ আছে। তুমি তো এক্স অবস্থানে যখন গুলির অবস্থান বের করেছিলে কোনো ত্বরণ ছিল না, ঠিক আছে। ওয়াই জিরোটা হচ্ছে প্রাথমিক অবস্থান, এটাকে বলা হয় টি ইজিক্যাল টু জিরো সময়ে কার কোথায় অবস্থান, আর টি সময় পরে প্রাথমিক বেগ ঠিক করে আর ত্বরণ ঠিক করবে, দুটো জিনিস, যে তার নিউ পজিশন কী হবে, দিস ইজ পজিশন, ঠিক আছে, অবস্থান। তো এটা আমরা অ্যাপ্লাই করবো ফার্স্ট, ঠিক আছে। তো ফার্স্ট তুমি দেখো সাপোজ বাঁদরের জন্য অ্যাপ্লাই করো, যে বাঁদর কোথায় আছে দেখি, মাংকির জন্য দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে ডি, তাহলে এই ডিস্টেন্সটা কত, এইখান থেকে এতটা ডিস্টেন্স কত, এটা একটা ত্রিভুজ যেটা সমকোণ, এটা সুতরাং এটা লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। তাহলে এটা যদি তুমি বার করো, এই যে ডিস্টেন্সটা, সাপোজ এটা টার্ম দিয়ে দাও, এটা অরিজিন ও, এটা এম দেওয়া আছে, এটা সাপোজ গ্রাউন্ড, সাপোজ কী দেবে, কিউ কিছু একটা বিন্দু, ঠিক আছে। তাহলে এম কিউ এটা কত, ডি ট্যান থিটা, ঠিক আছে। ট্যান থিটা সমান ভূমি বাই অতিভুজ, তো ডি দেওয়া আছে ট্যান থিটা। এটা ছিল তার প্রাথমিক অবস্থান ওয়াই জিরো। এইবার কি হচ্ছে, এটা কখন এটা টি ইজিক্যাল টু জিরোতে, এই যে ডিস্টেন্সটা, এটা তার প্রাথমিক অবস্থান। এইবার যখন টি জিরোর পরে যখন দেখেছে গুলি ছুটছে, ও সঙ্গে সঙ্গে নিচে নেমে এসছে, তাহলে তখন তার নিউ অবস্থান কত হবে, তাহলে ওয়াই, এটা হচ্ছে তার অবস্থান, কার, মাংকির, বাঁদরের, কত সেটা, ডি ট্যান থিটা, এটা প্রাথমিক অবস্থান মানে ওয়াই জিরো, কোন ফর্মুলা ইউজ করছি, ওয়াই ইজিক্যাল টু ওয়াই জিরো প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করছি। তাহলে এটা হচ্ছে ওয়াই জিরো, প্রাথমিক অবস্থান। ইনিশিয়াল কোনো ভেলোসিটি কি ছিল বাঁদরের, ছিল না, ও রেস্ট অবস্থা থেকে নেমেছে, তাহলে ইউটা জিরো, তাহলে এই প্লাস এটা থাকবে না, জিরো, প্লাস হাফ এ মানে কি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ও তো শুধুমাত্র গ্র্যাভিটির জন্যই পড়ছে, গ্র্যাভিটি তো নিচের দিকে, তুমি ওপর ডিরেকশনটাকে ধনাত্মক ধরেছো, তাহলে এটা মাইনাস জি, সুতরাং এটা মাইনাস করে দাও, হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট রেজাল্ট পেলে তুমি এটা, যে বাঁদরের অবস্থান কোথায় পেলে, ডি ট্যান থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, জিরোটাও সরিয়ে দাও, সো মাইনাস হাফ জি টি স্কোয়ার। তার মানে ডি ট্যান থিটা হচ্ছে এতটা, তার থেকে হাফ জি টি স্কোয়ার ডিস্টেন্স কমে গিয়েছে কিছুটা, এবং বর্তমান তার ওয়াই কোঅর্ডিনেট, এটা অরিজিন, বর্তমান তার ওয়াই কোঅর্ডিনেট কোনটা, সাপোজ কোথাও কোনো একটা বিন্দু, অবশ্যই সেটা কলিশন হবে আলটিমেটলি, তো কোথাও একটা এরকম কিছু একটা পজিশন, তুমি মানকে এখন পেয়েছো, কোথায় সেটা, টি সময়ে, এটা টি সময়ে। আমি বলছি না কলিশন হয়েছে ওই বিন্দুতে, আমি অন্য কোনো বিন্দু তুমি দেখাতে পারো, তোমাকে এটাও দেখাতে হবে যে গুলিও ওখানে আছে, তবে তুমি বলতে পারো যে হ্যাঁ ওটা। কিন্তু এটুকু বুঝতে পারছো কি, গোটাটা ডি ট্যান থিটা, হাফ জি টি স্কোয়ার নিচে নেমে এসছে, তাহলে বাকি রইলে এতটা এইখানে এসছে, মানে এটা তার নেক্সট নিউ কোঅর্ডিনেট টি সময় পরে। এবার তুমি ডার্টের দেখাও, গুলির দেখাও, ঠিক আছে। বলো এবার গুলির ওয়াই কোঅর্ডিনেট কীভাবে বের করবো, তাহলে ওয়াই অফ দ্য ডার্ট ইকুয়াল টু, কোন ফর্মুলা ইউজ করবে, একই ফর্মুলা, ওয়াই জিরো প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, একই ফর্মুলা। গুলির ওয়াই কোঅর্ডিনেট কত, ইনিশিয়াল জিরো, পজিশন কত, জিরো, কারণ সে অরিজিনে ছিল, ও যেমন অরিজিনে ছিল না, এ তো অরিজিনে ছিল, তাহলে এটা জিরো। তারপরে কি হয়েছে, ইউটি মানে ওয়াই অক্ষ বরাবর তার বেগ, গুলি বাঁদরের ওয়াই অক্ষ বরাবর কোনো ভেলোসিটি ছিল না, কিন্তু গুলির ছিল, এই যে ইউ সাইন থিটা, যেটা ধনাত্মক, উপর দিকটা ধনাত্মক, তাহলে প্লাস ইউ সাইন থিটা, ঠিক আছে, টি প্লাস হাফ জি মানে মাইনাস হয়ে যাবে টি স্কোয়ার। আশা করি বোঝা গেছে, এই জায়গায় মাইনাস জি বসালাম, হাফ টি স্কোয়ার বসালাম, ঠিক আছে। টি সময় পরে, এবার তুমি কোন সময়ের জন্য ইন্টারেস্টেড, আমি সেই সময়টার জন্য ইন্টারেস্টেড, আমি যে সময়ে ও এক্সকে পৌঁছেছে, মানে ডি ডিস্টেন্সে পৌঁছেছে, আমার সেই সময়টা দরকার, যে ডি ডিস্টেন্সে যেতে যতটা সময় লাগে, কারণ ওকে আঘাত করবে কিনা সেটা দেখতে যাচ্ছি, ওকে আঘাত করতে গেলে গুলিটা তো ডি ডিস্টেন্স পৌঁছাতেই হবে, ঠিক আছে, সেটা এরকম হোক যেভাবেই হোক না কেন, তাকে তো এই লাইনে থাকতে হবে। সুতরাং আমি এক্স ইজিক্যাল টু ডি বসে, সেই যে টাইমটা ডিতে পৌঁছাতে কত টাইম, সেটা তুমি আগে বের করেছো, ডি বাই ইউ কস থিটা, তাহলে সেটা তুমি বসাও, ইউ সাইন থিটা ইন্টু টি এর জায়গায় বসাও ডি বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। কি দেখতে পাচ্ছ, ইউ ক্যান্সেলড, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট পাচ্ছ, ইউ ক্যান্সেল করে দিলাম, প্রাথমিক বেগের উপর আর নির্ভরশীল নয়, কি বেরোচ্ছে, ডি আর সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ ট্যান থিটা, সো ডি ট্যান থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো টি সময় পরে গুলি কোথায় আছে, ডি ট্যান থিটা মানে এতটা, মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেটা বাঁদর ছিল তাই ডি ট্যান থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার,
ঠিক আছে, তার মানে কি মানে হলো, যদি টি বেড়ে যায়, মানে টি যদি ইউ যদি বাড়ে, প্রাথমিক বেগ যদি বাড়ে, প্রাথমিক বেগ যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে এই নিচেটা বাড়বে, মানে সময় কমে যাবে। ঠিক আছে, আর যত এই টার্মটা বাড়াবে একজন, এই গোটা এইটা যদি টি এর ইউ এর মান যদি বেড়ে যায়, তাহলে এই গোটা রাশিটা কমে যাবে, কিন্তু এই গোটা রাশিটা বাড়বে, এইটা বাড়বে। ঠিক আছে, মানে ঝটপট ঝটপট সে আঘাত করবে, এই একদম জাস্ট অন্য একটা বিন্দুতে। ঠিক আছে, বিন্দুটা আলাদা হয়ে যাবে। তো ইউ যত বাড়বে, সময়ের মানটা তত কমবে, মানে হাওয়াতে থাকার, এইটুকু জায়গার মধ্যে হাওয়াতে থাকার সময়টা তত কমবে, মানে ঝটপটকে আঘাত করবে, আর একটু উপরে আঘাত করবে, এরকম। ঠিক আছে, তো কি দেখতে পাচ্ছ, ডি ট্যান থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং ইনিশিয়াল অবস্থানটা দেখো, ডি ট্যান থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার যদি জি না থাকতো, দুজনেরই সেম, এখান থেকে কি দেখতে পাচ্ছ, কনক্লুশন ওয়াই এম ইজ ইকাল টু ওয়াই ডট, এটা দেখতে পাচ্ছ, দুজনেরই ওয়াই কোঅর্ডিনেট সেম, টি সময় পরে, তার মানে আঘাত করবে। ঠিক আছে, আঘাত করবে। এবং যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে, যদি জি না থাকতো তাহলে কি হতো, যদি জি না থাকতো, এই রেজাল্টটা দেখো, রেজাল্ট আমি লিখে রাখছি, তারপর আবার আমি আসছি, একটু মুছতে হবে আমাকে, ছবিটাও একটু মুছি, কনক্লুশনে আসছি আমরা এবার। এই পথে গুলি ছুটেছে, এইখানে মাংকি বসেছিল, আর এইভাবে এইখানে আঘাত করেছে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, ওয়াই অফ দ্য মাংকি অ্যান্ড ওয়াই অফ দ্য ডার্ট অ্যাট দ্য টাইম টি ইজ ইকুয়াল টু ডি ট্যান থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তার মানে কতটা, এটা মাংকির জন্য যদি তুমি বলো, তাহলে ডি ট্যান থিটা এই গোটাটা, হাফ জিটি স্কোয়ার মানে এতটা, হাফ জিটি স্কোয়ার পরিমাণ নেমেছে, তো এটা তার নিউ অবস্থান, আঘাত করেছে। তাহলে যদি আমি বলি, এই বিন্দুতে এই রেখাটাকে কি বলা যেতে পারে, এই যে রেখাটা যদি গ্র্যাভিটি না থাকতো, তাহলে আর প্রজেক্টাইল মোশন হতো না, তাহলে সোজা গিয়ে ওকে ধাক্কা মারতো, মাংকিও নিচে নামতে পারতো না, গ্র্যাভিটি নেই, আর এও নিচে নামতে পারতো না, প্রজেক্টাইল মোশন শো করতো না, গ্র্যাভিটি নেই, তাহলে তুমি এটাকে বলো জি ইজ ইকুয়াল টু জিরো লাইন। ঠিক আছে, এবার এই বিন্দুটার দিকে তাকাও, এই বিন্দুটার দিকে তাকাও, জি ইজ ইকুয়াল টু জিরো লাইন থেকে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে মাংকি যেখানে ছিল, সে যেখানে নেমেছে, ঠিক প্রজেক্টাইলেরও জি ইজ ইকুয়াল টু জিরো লাইন থেকেও প্রজেক্টাইল ততটা নেমেছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট লাইন, এটা নোট করো খাতায়, দুবার তিনবার শুনবে। কি বললাম, জি ইজ ইকুয়াল টু জিরো লাইন থেকে মাংকি টি সময় পরে যত দূর নেমেছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক টি ইজ ইকুয়াল টু জি ইজ ইকুয়াল টু জিরো লাইন থেকে প্রজেক্টাইলও ঠিক তত দূর নেমেছে। ঠিক আছে, এবার তুমি যদি এই বিন্দুটা না বেছে, যদি এই বিন্দুটা বাঁচতে, সাপোজ এটা তুমি ডি বলেছ, এটাকে তুমি ডি বলেছ। ঠিক আছে, আমি যদি এই বিন্দুটার কথা বলি, আর যদি এইখানে মাংকি বসে থাকে, দেখো তো সেম ঘটনা ঘটবে কিনা। তুমি যদি এইটাকে ডি বলেছো, সরি এইটাকে ডি বলা ছিল, তুমি যদি এবার এইটুকু ডি বলো, তুমি যদি বলো এইটা ডি আমার, এইটা ডি বা ডি বাই 2 বলতে পারো এটা, তাহলে একই ঘটনা বলবো, আমি একই বলবো যে তার এক্স দূরত্ব, প্রজেক্টাইলের এক্স ডি ডিস্টেন্স যেতে কত সময় লাগে সেটা তুমি বের করে নাও আগে। ঠিক আছে, সেই সময় মাংকি কত দূর নামবে সেটা দেখে নাও। তো জি ইজ ইকুয়াল টু জিরো লাইন থেকে, এটা তো প্রজেক্টাইলে জি ইজ ইকুয়াল টু জিরো লাইন, তাহলে প্রজেক্টাইল জি ইজ ইকুয়াল টু জিরো লাইন থেকে সোজা ভার্টিক্যালি নামবে, যেমন এখানে নেমেছে, আর মাংকিও এখানে নামবে। ঠিক না, এবার ধরে নাও যে সময় প্রজেক্টাইল এখানে পি বিন্দুতে রয়েছে, এই যে ডিস্টেন্সটা, মাংকি এখানে নেই, মাংকি এখানেই আছে। ঠিক আছে, তাহলে প্রজেক্টাইল যদি এইখান থেকে এইটুকু হয়, যদি মাংকি এখানে থাকতো, তাহলে সে এখান থেকে এইটুকুতেই নামতো, এই ফেনোমেনা যা প্রসিডিউর করেছে সেই প্রসিডিউরে এইখান থেকে এতটুকু মাংকি নামতো, কিন্তু মাংকি তো এখানে নেই, মাংকি আছে ওখানে, তাহলে সেই সময়ে মাংকি কত দূর নামবে, এই যে ডিস্টেন্সটা যতটা, ঠিক ততটা ডিস্টেন্স নামবে এখানে। তার মানে ওর জি জিরো থেকে টি সময় পরে যতটা নামবে, প্রজেক্টাইলে জি ইজ ইকুয়াল টু জিরো লাইন থেকে প্রজেক্টাইলে ততটা নামবে। বোঝা গেল কিনা? তো ওই জন্যে যখন এটা পি বিন্দু ছিল, পি বিন্দুতে যে থার্ড অপশন যেটা, যে পি যদি প্রজেক্টাইল যদি পিতে থাকে, তাহলে বাঁদর কোথায় থাকে, বাঁদর এতে থাকবে, এখানে থাকবে না, এই ডিস্টেন্সটা অনেক বেশি। সেই মানে হচ্ছে গ্র্যাভিটি না থাকার জন্য যে লাইনটা, গ্র্যাভিটি থাকার জন্য যে লাইনটা, সেটা দেখো হাফ জিটি স্কোয়ার দুজনেরই। ঠিক আছে, ওয়াই মাংকি যেটা, সেটা কি হাফ জিটি স্কোয়ার এই পরিমাণে চেঞ্জ হচ্ছে গ্র্যাভিটি থাকার জন্য, গ্র্যাভিটি না থাকলে এই টার্মটা ছিল। আবার ডার্টের ক্ষেত্রেও তো তাই, গুলির ক্ষেত্রেও তো তাই, তার ক্ষেত্রেও যেটা সে যেখানেই রয়েছে, জি ট্যান থিটার যে
গ্রাফের যে বিন্দুতে তুমি বলবে সেও যখন নামবে গ্র্যাভিটি থাকার জন্য তার প্রজেক্টাইলও তো জি ইজ ইকুয়াল টু 0 লাইন থেকে সরে যাচ্ছে, সেটা কার জন্য? জি এর জন্য, এই সেকেন্ড টার্মটার জন্য। ঠিক আছে, তাহলে প্রথম কি ছিল? ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ। কারণ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ কেন আবার বলে দিচ্ছি, যদি এটা মাঙ্কি বসে থাকে আর তুমি যদি এই দিকে তাকে তাক করে থাকো, তো তুমি যদি বেশি গতিবেগে যদি ছোড়ো তাহলে এইখানে কলিশন হবে, তুমি যদি কম গতিবেগে ছোড়ো জাস্ট তাহলে এইখানে কলিশন হবে। ঠিক আছে, তার মানে কম গতিবেগে মানে উল্লম্ব যে দুটো জিনিস মনে রাখতে হবে, যে টার্মটা ওই যে ইকুয়েশন নাম্বার 2 বা 3 কিছু একটা দিয়েছিলাম, সেখানে দেখবে ইউটা ক্যান্সেল হয়েছে ওপর আর নিচে। ঠিক আছে, তো এই যে টার্মটা যদি নিচের যে টার্মটা ছিল ওই যে পুরো রাশিটা যেটা আমি লিখেছিলাম এরকম ঠিক একটা, যে y ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু ডি বাই ইউ কস থিটা, এরকম কিছু ছিল, এটা টাইম ছিল পুরোটা। ঠিক আছে, প্রিভিয়াস জায়গায় ফেরত যাবে। তো ইউটা যদি চেঞ্জ হয় তাহলে তো টাইমটা বেড়ে যাচ্ছে না, ইউটা যদি বাড়ে তাহলে টাইম কমে যাবে, আর ইউ যদি কমে, যদি খুব স্লো ভেলোসিটি তুমি দাও, ইউ যদি খুব কমে, এই যে স্লো ভেলোসিটি, ঠিক আছে, একই অ্যাঙ্গেলে ছুটছো কিন্তু স্লো ভেলোসিটি, তাহলে কী হবে? টাইমটা বেড়ে যাবে। টাইমটা বেড়ে হলে এও একটু বেশি নামবে, হাফ জিটি স্কোয়ার, এরও একটু বাড়বে, আর ওরও জি ইজ ইকুয়াল টু 0 লাইন থেকে নিচে নেমে আসবে বেশি। বোঝা গেল কিনা? জি ইজ ইকুয়াল টু 0 লাইনটা বুঝতে হবে যে প্রজেক্ট এর পথটাকে, এই গুলির পথটাকে হাফ জিটি স্কোয়ার সরিয়ে দিচ্ছে প্রজেক্টাইল মোশন করে, আর ওর 0 অবস্থান থেকে প্রজেক্টাইল সরিয়ে দিচ্ছে। সুতরাং দুজনেরই ওয়াই ডিস্টেন্স হবে ফিক্সড, এটা প্রুভ করা যায়। প্রুভ করলাম আমরা কোশ্চেন থেকে, আশা করি বোঝা গিয়েছে। কোনো রকম সমস্যা হলে, ওই জন্য যেটা অপশন ছিল ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ, দিস ইজ ট্রু। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জি, মানে জি ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটা হবে, জি এর মান চেঞ্জ হলেও দুজনেরই ক্ষেত্রে হাফ জিটি স্কোয়ার চেঞ্জ হয়ে যাবে, পরে যেটা হাফ জিটি স্কোয়ার ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি পি বিন্দুতে থাকে তাহলে জি 0 লাইন থেকে যতটা নিচে নেমে আসবে ঠিক ততটা নিচে নেমে আসবে, কারণ তুমি পুরো জিনিসটাকে এখানে শিফট করে দাও। যে ক্যালকুলেশনটা তুমি এটা করলে ডি ট্যান থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার এটসেট্রা যা করলে, সেই পুরোটাকে তুমি এখানে শিফট করে দাও। তুমি বলো এখানে মান কি আছে, তারপরে এখানে ধাক্কা হবে এই ডিস্টেন্সটা d/2 অথবা নতুন একটা ডি, সেম ক্যালকুলেশন করো, দিয়ে তুমি বলো এখানে মাঙ্কি নেই, প্রজেক্টাইল তো শিফট করেছে, সেই টাইমটা তুমি পেয়ে যাচ্ছ, মাঙ্কি সেই চমে ঠিক ততটা ডিস্টেন্সে নিচে নামবে। ঠিক আছে, একটু ট্রিকি প্রবলেম ছিল, কেউ করেছো কেউ করোনি, তো একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আর কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করে জানাবে। ওকে।